তখন খারাপ নিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে তারা কি করলো? হাজির। সেই মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের খেদমতে তশরীফ আনলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে কতগুলো মুনাফিক আপনাকে ষড়যন্ত্র করার জন্য, আপনাকে কোনো একটা কাজের মধ্যে লিপ্ত করার জন্য, আপনাকে অপবাদ দেওয়ার জন্য কতগুলো মানুষ আপনার কাছে ঘুরে ঘুরে রেখেছে। তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক কোথায় থাকে? মুসলমানদের মধ্যে থাকে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যারা আপনার সামনে আছে, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের বসা অবস্থা ছিল। জিবরিল বসে বলেন, আপনার সামনে যারা আছেন তাদের মধ্যে ওই মুনাফিকগুলো বিদ্যমান রয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইলের সাথে কথোপকথন হয়েছে, তারা তো দেখে না। জিবরাইলের সাথে ফেরেশতা, উনি তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহ এবং আল্লাহ জানে, প্লাস জিবরিলকে আল্লাহ পড়াইছে। জিবরিলের সাথে আল্লাহ রাসূল কথা বলেছেন, ব্যক্তিরা জানে না। তা আপনাকে বিভিন্ন ধরনের তারা একটা কৌশল অ্যাপ্লাই করেছে, অবলম্বন করেছে। আপনি তাদেরকে বলে দিন যেন তারা উঠে যায়, মুনাফিকরা আপনার মজলিস থেকে যেন উঠে যায়। এগুলো কথা বলল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলাম, আমার এই মজলিসের মধ্যে তোমরা যারা মন্দ কিছু যারা অন্তরে খেয়াল করেছ, এই মজলিস থেকে তোমরা কি যাও, উঠে যাও। একবার বলল উঠে না, দুইবার বলল তারপরে ওঠে না, তৃতীয়বার বলল তারপরে ওঠে না। একবার দুইবার তিনবার বলার পর তারা কিন্তু, এখানে অনেক সাহাবা কেরাম আছে, তারা তো উঠে গেলে উনি যে মুনাফিক সেটা মানুষের কাছে কি হয়ে নির্বাচিত হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে, বলা মুনাফিক এখানে কেন? তখন না উঠার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি এরকম বলে 12 জন ব্যক্তির নাম ধরে আমার রাসূল বলে, তোমরা আমার দল থেকে এই মজলিস থেকে বাইরে হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর নির্দেশ, দাঁড় করিয়ে বাহির করে দেবে। আমার রাসূল এরপরে বাইরে করে দেওয়ার পর বলতেছে, তারা তো আবার আছে, বকালত আছে, আমি যখন তোমাদেরকে প্রথমবার বললাম, প্রথমবার বলাতে তোমাদের বাহির হওয়াটা উচিত ছিল। সুবহানাল্লাহ। তারপর তারা কি বলল, তোমরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, কেন বাইরে হলো না তোমরা? প্রথমবার একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, কিন্তু শুনলো না কেন? আমার তোমাদের নাম ধরে ধরে বললাম, তখন তোমরা উঠলা, তখন বাইরে হওয়ার জন্য তোমরা প্রস্তুত করা। যখন আল্লাহ রাসূলের দরবারে তারা সেই মুহূর্তের মধ্যে প্রার্থনা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূলের দরবারে যখন 12 জন ব্যক্তি কি করলো, আবার ক্ষমার প্রার্থনা করলো, আল্লাহ বলেন, শোনো, আমি রব্বুল আলামিন কোরআন কারীম জিবরিল আমি একটা মেসেজ দিচ্ছি, আয়াত করিমা নাযিল করতেছি, যে আয়াতের নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম।